হ্যালো বন্ধুরা, আপনারা যিনারা ট্রেজার এনএফটি তে টাকা ইনভেস্ট করেছেন আপনাদের জন্য ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। ট্রেজার এনএফটি কত তারিখে প্রকৃত উইথড্রল দিবে নাকি স্ক্যাম করছে এই ভিডিওতে কিন্তু তা সম্পূর্ণ জানাবো। আর বন্ধুরা সেই সঙ্গে জানাবো 21 তারিখে আপনাদের উইথড্রল দিবে নাকি তারপরেও নতুন কোনো ডেটে আপনাদের উইথড্রল দিতে পারে, আর নতুন অফিসিয়াল কোনো আপডেট এলো কিনা তা কিন্তু ভিডিওতে আপনি জানতে পারবেন। আর সেই সঙ্গে জানাবো ভিডিও প্রমাণ সহ পশ্চিমবঙ্গ পুলিশের একজন ইন্সপেক্টর ট্রেজার এনএফটি প্রসঙ্গে কি জানালেন। এই সকল সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্য ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ওয়াচ করুন, তাহলে কিন্তু আপনার অল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর সেই সঙ্গে বন্ধুরা আমি 100% শিওর যিনারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা ফিউচারে কোনো জায়গায় ইনভেস্ট করলে আর ঠকবেন না, অর্থাৎ আপনার কষ্টের টাকা কিন্তু জলে ডুববে না। তো বন্ধুরা সর্বপ্রথমে আপনাদের জানিয়ে দিই এই ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলটিতে যদি আপনি নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা টাকা ইনকাম করতে কতই না কষ্ট করতে হয়, তাই আপনাদের উচিত সঠিক জায়গায় ইনভেস্ট করা। বর্তমানে টাকা স্ক্যাম করার মতো নতুন নতুন পদ্ধতি কিন্তু স্ক্যামাররা আনছে, এই ফাঁদে পা দিলে সর্বনাশ। তো এখন কথা হলো আপনারা নিজেরাই বুঝে নিতে পারেন কোনটি পঞ্জি স্কিম আর কোনটি পঞ্জি নয়। ট্রেজার এনএফটি কি আদৌ পঞ্জি স্কিম? তো বন্ধুরা প্রথমে জানতে হবে পঞ্জি স্কিম কি বা পঞ্জি স্কিম কোনগুলোকে বলে। যে স্কিমগুলি বন্ধুরা মার্কেটে আসে মানুষকে লোভ দেখায়, অর্থাৎ 10 বা 20 দিনে টাকা ডবল করার প্রতিশ্রুতি দেয়। তারপরে এতে চেইন সিস্টেমও থাকে, অর্থাৎ আপনি যদি আপনার বন্ধুকে এগুলি রেফার করে জয়েনিং করাতে পারেন তাহলে বোনাস পাবেন। এই ধরনের স্কিমগুলিকে কিন্তু পঞ্জি স্কিম বলে, কারণ এই স্কিমগুলি কয়েকদিন পরে মার্কেট থেকে একটা বিশাল অ্যামাউন্ট কামিয়ে লোকেদের প্রতারণার ফাঁদে পেলে চলে যায়। এই সকল স্ক্যামাররা ওয়েবসাইট গুলোকে এমন ভাবে ডিজাইন করে আপনি ধরতেই পারবেন না যে এগুলি আসলে আপনাদের টাকা লুটতে চলেছে। তো এই সকল স্কিম থেকে আপনারা দূরে থাকুন। এবার বন্ধুরা সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের একজন ইন্সপেক্টর ট্রেজার এনএফটি নিয়ে কি বললেন শুনুন, তারপরে বলছি আপনারা ট্রেজার এনএফটির টাকা এর পরে কবে ফেরত পাবেন বা সত্যিকারে ফেরত পাবেন কিনা। আমি বিরাজ মুখোপাধ্যায়, আইসি বানারহাট থানা এবং জলপাইগুড়ি জেলা পুলিশ মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই পঞ্জি স্কিম সম্পর্কে কিছু খবর কিছু তথ্য রাখেন। পঞ্জি স্কিম এক ধরনের লগ্নির স্কিম, যেখানে টাকা জমা রাখা হয় এবং তার থেকে আপনি মুনাফা সহ টাকা ফেরত পেয়ে থাকেন। কিন্তু পঞ্জি স্কিম ঠিক কাকে বলে, এর কি লক্ষণ এবং এতে টাকা লগ্নি করা কতখানি নিরাপদ সে সম্পর্কে হয়তো সঠিক ধারণা আপনাদের অনেকেরই নেই, এবং এই ধরনের বিভিন্ন স্কিমে আপনারা টাকা লগ্নি করে বিপদে পড়েন। আজ বলবো পঞ্জি স্কিমের কথা, কিভাবে চিনবেন কোনটা পঞ্জি স্কিম এবং পঞ্জি স্কিমের ইতিহাস। এই পঞ্জি স্কিম সম্ভবত সবচাইতে পুরাতন এবং প্রচলিত মানুষ ঠকানোর একটা স্কিম, যা 100 বছরেরও বেশি সময় ধরে আজও চলছে এবং সমান জনপ্রিয়তার সঙ্গে চলছে। এই স্কিমের নাম পঞ্জি স্কিম কিভাবে হলো? সময়টা 1919 খ্রিস্টাব্দ। ইতালির একজন অসাধু ব্যবসায়ী, তার নাম চার্লস পঞ্জি। তিনি ব্যবসা করতেন আমেরিকার ডাক টিকিটের। মুনাফা ছিল সামান্য। এই সামান্য মুনাফায় পঞ্জির মন ভরেনি। তিনি প্রচার করলেন যে তার ডাক টিকিটের ব্যবসায় প্রচুর মুনাফা, এতে যদি কেউ লগ্নি করে তাহলে লগ্নিকারীদের 100 দিনের মধ্যে দ্বিগুণ অর্থ ফেরত দেবেন, অর্থাৎ সোজা কথায় 100 দিনের ডবল। শুধু তাই নয়, পঞ্জি আরো ঘোষণা করলেন কেউ যদি আরো খদ্দেরকে অনুপ্রাণিত করে নিয়ে আসে, তার রেফারেন্সে যদি কেউ লগ্নি করে তাহলে প্রথম ব্যক্তি আবার সেখান থেকে কমিশনও পাবেন, অর্থাৎ রেফারাল কমিশন পাবেন। পঞ্জির এই স্কিমে লগ্নিকারীদের লাইন লেগে গেল, কিন্তু পঞ্জির এই স্কিমে না ছিল কোনো উৎপাদন, না ছিল কোনো মুনাফার জায়গা। জনগণের পয়সায় জনগণকে পয়সা ফেরত দেওয়া হতে লাগলো। কিন্তু যেখানে কোনো উৎপাদন নেই, যেখানে কোনো মুনাফা নেই, সে ব্যবসা বেশি দিন চলতে পারে না। প্রথম অনেকেই টাকা ফেরত পেলেন, প্রতিশ্রুতি মতো 100 দিনে দ্বিগুণ টাকা ফেরত পেলেন, কিন্তু পেয়ে তাদেরও বেড়ে গেল লোভ। তারা আরো টাকা ওই পঞ্জি স্কিমে লগ্নি করে অবশেষে সর্বশান্ত হলেন। পঞ্জি একদিন হঠাৎই ঝাঁপ বন্ধ করে পালিয়ে গেলেন। অবশ্য এই নিয়ে মামলা মোকদ্দমা হয়েছিল, চার্লস পঞ্জি ধরাও পড়েছিলেন, কিছুদিন কারাগারেও তাকে কাটাতে হয়। কিন্তু পঞ্জির এই স্কিম এটি অসাধু ব্যবসায়ীদের মহলে বিপুল জনপ্রিয় হয়ে গেল, যা আজও চলমান। এখন এর রূপ খানিক বদলে গেছে।
যাতে মানুষ সহজে বুঝতে না পারে এটি পঞ্জি স্কিম, তার জন্য অনেক রকম মোড়ক, অনেক রকম আবরণ তৈরি করা হয়। যেমন ধরা যাক কোনো একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা ঘোষণা করলেন প্রোডাক্ট বিক্রি করতে হবে, মেম্বারশিপ দিন 5,000 টাকা মেম্বারশিপ ফিজ। এই মেম্বারশিপের বদলে আপনাকে 5,000 টাকার বিভিন্ন দ্রব্য দেওয়া হবে যেগুলি আপনাকে বিক্রি করতে হবে। কিন্তু 5,000 টাকার বদলে যে দ্রব্যগুলি দেওয়া হবে তার হয়তো বাস্তব মূল্য 2,000 টাকা। এর সঙ্গে আরো ঘোষণা করে দেওয়া হয় যে আপনি যদি 2 জন কাস্টমারকে নিয়ে আসতে পারেন তাহলে আপনার ওই 5,000 টাকা ফেরত হয়ে যাবে এবং আপনি পাবেন কমিশন বিভিন্ন রকমের। তো এই যে পদ্ধতি, এটি এই 2,000 টাকার প্রোডাক্ট দেওয়া, এটি হচ্ছে এক প্রকার আই ওয়াশ, আসলে এটি পঞ্জি স্কিম। তো এরকম বিভিন্ন কায়দায় পঞ্জি স্কিম আজও চলতে থাকে, বিভিন্ন নাম নিয়ে এরা আসে এবং বিভিন্ন রকম মোড়কে, বিভিন্ন রকম আবরণে এরা প্রচার করে এবং একসময় যথেষ্ট মুনাফা করে নিয়ে তারা ঝাঁপ বন্ধ করে চলে যায়। তো কিভাবে চিনবেন পঞ্জি স্কিম? যদি দেখেন রিটার্ন বা বিনিময় অত্যধিক, তাহলে ধরে নেবেন এটি পঞ্জি স্কিম হতে পারে। আর এর সঙ্গে যদি রেফারাল কমিশন যুক্ত হয় তাহলে অবশ্যই বুঝে নেবেন এটি একটি পঞ্জি স্কিম। তো বন্ধুগণ, বলার উদ্দেশ্য এটাই যে পঞ্জি স্কিম চালু হবে, কিছুদিন চলবে, তারপর এটি ফেল করতে বাধ্য। কাজে পঞ্জি স্কিমে টাকা লগ্নি করবেন না। আমার এর আগের ভিডিওতে অনেক দর্শক বন্ধু অনুরোধ করেছিলেন ট্রেজার এনএফটি সম্পর্কে কিছু বলার জন্য। সম্প্রতি ট্রেজার এনএফটি একটি অনলাইন টাকা লগ্নির সংস্থা ছিল, যেখানে অনেকেই টাকা লগ্নি করেছেন এবং বর্তমানে ট্রেজার এনএফটি থেকে টাকা কেউ ফেরত পাচ্ছেন না। অনেকে আশঙ্কা করছেন ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে। গত 2 তারিখের এক্সপ্রেস ট্রিবিউনের যে খবর বেরিয়েছিল তার স্ক্রিনশট আমি দিচ্ছি, যেখানে বলা হচ্ছে ট্রেজার এনএফটিতে টাকা উইথড্রয়াল বন্ধ আছে। এই সংবাদে আরো বলা হয়েছে যে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ট্রেজার এনএফটি একটি পঞ্জি স্কিম। ট্রেজার এনএফটিতে মুনাফা বা রিটার্নের প্রতিশ্রুতি অত্যন্ত অধিক ছিল এবং এখানে রেফারাল কমিশন ছিল। এই দুইয়ের উপর ভিত্তি করে বিশেষজ্ঞগণ বলেছেন এটি একটি পঞ্জি স্কিম। এবার কথা হলো, আপনারা এখনো আশা করে আছেন ট্রেজার এনএফটি 15 তারিখে টাকা না দিলেও 21 তারিখে বা তারপরে কোনো ডেটে উইথড্রয়াল রিলিজ করবে। যদি সেটা করে কিন্তু আমরা সবাই খুশি হব, কারণ আমি চাই আপনাদের কষ্টের টাকা নষ্ট না হোক। কিন্তু ট্রেজার এনএফটির যে লক্ষণগুলি দেখা যাচ্ছে, যেমন অ্যাপের কোনো আপডেট আনছে না, বা আগে ডিপোজিটের সময় যতটা সবার সঙ্গে অ্যাটাচ ছিল তা থেকে কিন্তু দূরে সরতে চেষ্টা করছে, বিনিময়ে শুধু ইনভেস্টকারীদের তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছে। আর এ থেকে শিওর যে বোধহয় ট্রেজার এনএফটি ভবিষ্যতে এরকম তারিখের পর তারিখ দিতে থাকলে আপনাদের ব্যাংকে ওই টাকা পৌঁছানোর ঠিক কতটা সম্ভাবনা তা আপনাদের বুঝতে আশা করি আর অসুবিধা নেই। আসলে যে কোম্পানিগুলির নিজস্ব আয় নেই, অর্থাৎ উৎপাদন নেই, সেই কোম্পানিগুলি কিন্তু চিট ফান্ডের আন্ডার পড়ে। তাই কাজেই আপনারা ব্যাংকে টাকা রাখুন। অনলাইনে যে সকল অ্যাপ বা কোম্পানি আপনাদের খুব অল্প দিনে অধিক মুনাফা লাভের প্রতিশ্রুতি দেয় আর এইভাবে লোভ দেখিয়ে আপনাদের কিন্তু ভবিষ্যতে সর্বশান্ত করে দেবে, সেই সকল পঞ্জি স্কিমে আপনারা ভুলেও ইনভেস্ট করবেন না, এতেই আপনাদের মঙ্গল। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।